আসসালামু আলাইকুম। বিদ্রোহী কবিতাটা নিয়ে হাজির হয়ে গেলাম বিপ্লব বইয়ের পক্ষ থেকে। দেখো, এই বিদ্রোহী কবিতাটার প্রতিটা লাইন, প্রতিটা শব্দ অনেক দুর্বোধ্য, জটিল মনে হয়, কিন্তু এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমার কাছে সহজ মনে হবে, আমাদের আর অন্যান্য ভিডিওগুলোর মতনই। তো দেখা যাক আজকে যেটা আলোচনা, সেটা হচ্ছে লেখক পরিচিতি সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ লেখক পরিচিতি কাজী নজরুল সম্পর্কে তোমরা যথেষ্ট জানো। তবে তারপরও লেখক পরিচিতির এই অংশটাও কিন্তু পড়তে হবে বা আলোচনা শুনতে হবে। কারণ কি, লেখক পরিচিতিটা বিদ্রোহী কবিতার সাথে মিল করে লেখক পরিচিতিটা পড়তে হবে, অর্থাৎ তার বিদ্রোহী কবিতাটা তার কাব্যের কোন অংশে, এটার সাথে তার কী ধরনের লেখার ধরন, তার এটা সামাজিক কোন প্রেক্ষাপটে বসে তিনি লিখেছিলেন, এরকম কিছু প্রশ্ন সাথে আসে। এই জন্য আমাকে লেখক পরিচিতিটাও পড়ব, বিস্তৃত লেখক পরিচিতি না, শুধু বিদ্রোহী কবিতার অংশ অনুযায়ী যে লেখক পরিচিতি সেটা পড়ব। তাছাড়া কবিতার এই অংশগুলো প্রথমে জানতে হবে, উৎস, ছন্দটন্দ, এগুলো তো জানতে হয়, এই জন্য সেগুলো কিন্তু আমরা পড়ব। তারপর হচ্ছে শব্দার্থ, ব্যাখ্যা, এগুলো আমরা থাকবে। তোমাদেরকে বলবো, প্রথমে বলে রাখি বিদ্রোহী কবিতা আসলে পড়তে হয় কিভাবে। দেখো, এক একটা গদ্য পদ্য কিন্তু পড়ার স্টাইল কিন্তু এক এক রকম। সোনার তরী, এটা হচ্ছে রূপকথা বেশি এখানে, সুতরাং কোন শব্দতে কি রূপকথা বুঝিয়েছে সেটা পড়লে ওটা পড়া শেষ। কোনো কবিতা আছে বাক্যগুলো অনুধাবনটা বোঝা উচিত, কোনো কবিতা শব্দ বেসিস, কোনো কবিতা হচ্ছে একদম শব্দতে কোনো সমস্যা নাই, ভিতরের অন্তর্নিহিত অর্থটা বুঝতে পারলে হয়েছে। তাহলে এক এক কবিতা কিন্তু পড়ার ধরন এক এক রকম হবে। তাহলে বিদ্রোহী কবিতাটা পড়ার ধরনটা কি? পুরো বিদ্রোহী কবিতার মধ্যে কথা একটাই বলেছি, আমি এই, আমি সেই, আমি আকাশ, আমি পাতাল, আমি সূর্য, আমি চন্দ্র, বারবার বলেছে। সুতরাং সেটা প্রত্যেকটা লাইন বুঝার আসলে কিছু নেই। অনুধাবন যেখান থেকে আসবে আমি সেখান থেকে বলে দিব কোন জায়গায় কি বুঝতে হয়। তাহলে প্রতিটা লাইন ঘুরে ফিরে এক কথাই। তাহলে তোমাকে কি করতে হবে, প্রতিটা লাইনে যে শব্দার্থ যেগুলো আছে, আবারও বলতেছি, বিদ্রোহী কবিতার শব্দার্থটা তুমি যদি পেরে যাও তাহলে তোমার পড়া শেষ। কারণ বিদ্রোহী কবিতার পাসওয়ার্ড বা মূল বিষয়টাই হচ্ছে এর শব্দার্থগুলো, কোন শব্দে কি বুঝিয়েছে, ওটা বুঝতে পারলে লাইনগুলো তোমার স্থান পানির মতন ইজি লাগবে। ঠিক আছে? তো যাই হোক, আমাদের এখানে সুন্দর করে আমরা একমাত্র বোধ হয় এই বইটি যে কি হয়েছে, এই শব্দার্থের পাশাপাশি আমরা যে জিনিসটাকে বোঝানোর জন্য সেই রিলেটেড মহাদেব, নটরাজ, তারপর হচ্ছে শিব, ইন্দ্রাণী, চেঙ্গিস, হ্যাঁ, সবার কি ছবি দেওয়া আছে। ঠিক আছে? অরফিয়াস, বিশ্বামিত্র শিষ্য, সবারই কি এরকম করে ছবি আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে? তার সুতরাং তোমার জন্য এটা খুবই ইজি এবং সহায়ক হবে আশা করি না, খুব দারুণই হবে। এবং দেখো, একই জিনিস তিনবার বলা হয়েছে কবিতার মধ্যে, তিন ধরনের বাতাসের কথা বলা হয়েছে। তো সেই তিন ধরনের বাতাসের উৎপত্তি, ধরন, কোথায়, কিভাবে, কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেটাও আমরা উল্লেখ করে দিয়েছি। তো এটা তোমাদের কাজে দিবে। তো যাই হোক, আজকে আমরা যে কাজটা করবো এই ভিডিওটি, সেটা হচ্ছে প্রতিটা লাইন লাইন বিষয়ে ব্যাখ্যা করব, যাতে এই একটা পড়া হলেই, একটা ভিডিও দেখা হলেই তোমার বেসিকের কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তুমি বেসিক পড়াটা, মানে বিদ্রোহী কবিতার বেসিক নিয়ে তোমাকে যে তার ঝামেলায় পড়তে হয় না। ওই যে একটা আছে না, যে একবার যেটা দেখে অন্তত আয়ত্তে আনতে হয়, তারপরে কম বেশি 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 পড়বো, এটা হচ্ছে সেই বেসিকের ক্লাস। হ্যাঁ, এরপরে নোট আছে। নোট বলতে অর্থাৎ কোন বিষয়টাকে কি কি উপমাগুলো দেওয়া হয়েছে, যেমন প্রাকৃতিক উপমা কি কি আছে, বস্তুগত উপমা কি কি আছে, অন্যান্য, এগুলো আমরা ভিডিওতে আলোচনা করার আসলে তেমন কিছু নেই, হাতে টাচ করে যাব, কিন্তু বাকিটা তোমাকেই পড়তে হবে। এই যে তারপরে এমসিকিউ লাইভে পড়বো, এরপর অনুধাবনও শিখবো। অনুধাবনের একটা ভিডিও থাকবে, এবং এই অংশতে যেমন সৃজনশীল কি আসে, কেমন আসে, কি করে কেমন করে উত্তর দিতে হবে, সেইটারও কি করব, আমরা পড়ে প্রস্তুত থাকব। ঠিক আছে? সৃজনশীল কত ধরনের প্রশ্ন আসতে পারে, কোন অংশ থেকে কেমন গুরুত্বপূর্ণ, সেটার জন্য আলাদা ভিডিও থাকবে। তাহলে এই ভিডিওটি হচ্ছে বেসিকের ভিডিও, চলো আমরা বেসিক সম্পন্ন করে ফেলি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লব এইচএসসি প্লাস অ্যাডমিশন বাংলা প্রথম পত্রের, দেখো, মূল কবিতা কি, বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির। আচ্ছা, প্রতিটা কবিতা পড়ার আগে আমি একটা তোমাদের চিত্রকল্পের কাছে নিয়ে যাই, যে এই কবিতাটা পড়ার সময় কিভাবে পড়লে পরে তোমার ভিতরে খুব দারুণ করে ঢুকে যাবে। তুমি এটাকে একটা মোটিভেশনাল কবিতা মনে করো এবং একটা শপথ মনে করো। এখানে আমি বলতে কবি আমি না, বলো বীর বলতে না, তোমার নিজেকে বলো। প্রত্যেকে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে হাত সামনে তুলো, তুমি নিজেকে কি করো, বা বুকের হাত নাও, হাত দিয়ে তুমি নিজেকে বলো, হ্যাঁ, তোমাকে লেখক তোমাকেই বলতে, তুমিই বীর। তুমি নিজেকেই বলো যে আমি বীর, আমি উন্নততম শির, শির নেহারি নত শির আমার শিখর হিমাদ্রি। অর্থাৎ তুমি নিজেকে নিজেকে কথাগুলো বলো, নিজেকে একটু মোটিভেট করো যে আমি এত শক্তিশালী, আমি এত কিছু জানি, আমি বীর, আমার ভিতরে এরকম ধারণা আছে, সুতরাং আমাকে কি করতে হবে, এগিয়ে যেতে হবে, আমার থামলে চলবে না, এরকম করে নিজেকে কি করো, মোটিভেট করো। তাহলে কবিতাটা এভাবে পড়লে দেখবা বুঝতে পারবা। তো শুরু করতেছি। বলো বীর, অর্থাৎ বীরকে বলতেছে তুমি বলো, কি বলো,
বলো উন্নততম শির। তুমি নিজেকে বলো তোমার শির অনেক উন্নত, তোমার মাথা উন্নত, তুমি কারো কাছে মাথা নত করো না, তোমার শির উন্নত। কত উন্নত? শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলছে শির নেহারি, এখানে নেহারি মনে শুনলে আমাদের খাইতে মন চায়, কিন্তু এটা কিন্তু খাওয়ার নেহারি না। এই নেহারি হচ্ছে দেখতে পারা, ঠিক আছে, প্রত্যক্ষ করা বা দেখা। বলছে শির নেহারি, আমার মাথা দেখা যায়, ঠিক আছে, আমার মাথা কোথাও দেখা যায়? দেখা যায় কোত্থেকে? নত শির ওই শিখর হিমাদ্রির। ওই আমার মাথা এমনভাবে দেখা যায়, আমার মাথা এত উন্নত, এত উন্নত যে আমার মাথাটাকে ওই শিখর হিমাদ্রির, হিমাদ্রি মানে হচ্ছে হিমালয়, হিমালয়ের চূড়া থেকেও আমার মাথাটা, মানে হিমালয়ের চূড়া আমার মাথার কাছে নত হয়ে যায়, ছোট হয়ে যায়, আমার মাথা এত উন্নত। দেখছো কিস দিয়ে উদাহরণ দিছে, সেই কই হিমালয় কত উঁচু, কিন্তু লেখক বলছে না, তুমি মনে মনে তোমার বিশ্বাস, তোমার ধারণায় তোমার শিরকে তুমি এত উন্নত করবা যে ওই হিমালয়ের চূড়াটাও তার কাছ থেকে তার কাছে নত হয়ে যাবে। বলতেছে আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। আচ্ছা আমি কি? আমি চির দুর্দম, আমাকে দমন করতে পারবা না। আমি দুর্বিনীত, আমি কারো কাছে বিনীত হই না, মাথা নত করি না। আমি নৃশংস, নৃশংস মানে আমি হচ্ছে অনেক কঠোর, ধ্বংস, পাষণ্ড, অনেক ভয়ঙ্কর। এরপর বলতেছে মহাপলয়ের আমি নটরাজ, মহাপলয়ের আমি নটরাজ, এইটুকু একটা মার্ক করে রাখো এবং মনে রাখো যদি অনুধাবনে আসে তুমি কি লিখবা। তো সেই চিন্তাটা রেখে আমি যে বলতেছি সেটা মনোযোগ দিয়ে শুনলে তাহলে বুঝবো অনুধাবনে তুমি এখানে কি লিখবা। মহাপলয়ের আমি নটরাজ, এই যে নটরাজ, নটরাজকে, নটরাজ হচ্ছে মহাদেব। তো সে নাকি, দেখো এই যে নট শব্দটা মানে নাচা, নট মানে নড়াচড়া করা, এর থেকে আমাদের একটা শব্দ আসছে নাটক। নটের সাথে আমরা একটা গালি দিই, আমরা গালি দিই না, নটি, এরকম কথা বলে থাকি। কারণ কি? ওই আগের দিনে যারা নাচানাচি করতো তারা তো খারাপ মেয়ে হতো, এই জন্য আমরা কিন্তু সেই হিসাবে গালিটা দিই। তাহলে নট মানে নাচানাচি, নটরাজ মানে হচ্ছে নাচের রাজা। তো মহাদেব নাকি নাচের রাজা ছিল, ভালো নাচতে পারতেন, হতে পারে, যেটা হোক এটা অন্য বিষয়। এখন হচ্ছে সে মহাপলয়ের নটরাজ, মহাদেব নাকি একবার ভয়ঙ্কর রেগে এমন নাচানাচি শুরু করলো যে আকাশ পাতাল সবকিছুর মধ্যে মহাপলয় ঘটে গেল। তো বলছে আমি এইরকম ভয়ঙ্কর মহাপলয়ের আমি নটরাজ, নটরাজ যেরকম মহাপলয়ের তুলে ফেলছিল, আমি বীর এমন ভয়ঙ্কর, কিন্তু আমি মহাপলয়ের নটরাজের মতন। আমি সাইক্লোন, আমি ধ্বংস, সাইক্লোন যেরকম কি করে তুফান তুলে ফেলে, আমিও কিন্তু এরকম, আমি ধ্বংস, আমি যেদিকে যাব সবকিছু ধ্বংস করতে করতে যাব। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি মহাভয়, আমাকে একটু ভয় পাইও, শুধু সামান্য, আমি অনেক বড় ভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি পৃথিবীর জন্য অভিশাপ। ঠিক আছে, এখন লেখক নিজেকে এগুলো কেন বলতেছেন? নিজেকে লেখক অনেক অনেক উচ্চতায় তুলে দেখাচ্ছেন, তার বীরত্বকে তিনি অনেকভাবে প্রকাশ করার চেষ্টা করতেছেন। তারপর কি বলতেছে? আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি দুর্বার, অর্থাৎ আমাকে বারণ করো না, বারণ করা যায় না, আমি কি করি? আমি সব ভেঙে চুরে চুরমার করে ফেলি। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি কোনো নিয়ম মানি না এবং আমার মধ্যে কোনো শৃঙ্খলা না, আমি উশৃঙ্খল। বলছে আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি কি করি? পাড়া দিয়ে মারিয়ে মারিয়ে কি করি? সামনে যত বন্ধন আছে সব বন্ধনকে দলে যাই, এমন কোনো নিয়ম কানুন আমি মানি না। এই নিয়ম কানুন তোমাদের বানানোর নিয়ম, তোমাদের এই কৃত্রিম নিয়ম যেটা আমাকে আটকে রাখতে চাও, সেটা আমি মানি না। আচ্ছা, এই একটু বোঝার চেষ্টা করব কবি এগুলো কেন বলতেছে। কবি এইগুলো বলার কারণটা আসলে হচ্ছে, ওই কবিতাটা লেখা হয়েছিল এই প্রায় 1921 সালে, এটা 22 সালে প্রকাশিত হয় এরকম। তো এই 21-22 এই যে সময়টা লিখেছিল, সেই সময় একদম ইংরেজদের কি ছিল, ইংরেজদের খুব দাপট বা অত্যাচার বাধিপত্য ছিল। এবং কবিও তিনি প্রথম বিশ্বযুদ্ধ শেষ করে কি করছে, স্থির হয়েছে মাত্র, মানে সবেমাত্র, মানে 1918 সালে কি বিশ্বযুদ্ধ শেষ হয়েছে না, প্রথম বিশ্বযুদ্ধ, আর কবি সেই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো কবির কথা হচ্ছে এই যে বিশ্বযুদ্ধ দেখলেন, মহাভারত তিনি ইংরেজদের দেখলেন, তো এই কবিতার অনেকটা তাদের বিরুদ্ধেই লেখা। অর্থাৎ ইংরেজরা যাতে ভয় পায়, ইংরেজ যাতে বুঝে, এই জন্য সে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেককে, স্বয়ং নিজেকেও এই কথা দিয়েই মোটিভেট করতেছে। আমি ভয়, আমি কোনো নিয়ম কানুন মানি না, আমি তোমাদের বানানো নিয়ম মানি না। তোমরা ইংরেজরা নিয়ম বানাইছো তোমাদের দাসত্বের, তোমাদের গোলামি করতে, না এই নিয়ম কানুন আমি মানি না, আমি ভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি পৃথিবীর জন্য অভিশাপ, শুধু আমাকে ভয় পাও, শুধু কোনো অত্যাচার কিন্তু করো না, আমাকে করো না, আমার কোনো জাতিকে করো না, পারলে এখান থেকে ভাগো, চলে যাও। অর্থাৎ অনেকটা বলতে গেলে ইংরেজদেরকে থ্রেট দিচ্ছে। বলতেছে আমি মানি না কোনো আইন, আমি তোমাদের আইন, আমি কোনো আইন মানি না,
আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ভরাতরি করি ভরাডুবি, এই একটা জায়গায় বুঝো ভরাতরি করি ভরাডুবিতে কি বোঝানো হয়েছে। বলছে আমার এত আফসোস বা মায়া দয়া নাই, একটা তরিতে অনেক কিছু ভরা আছে, এখন এটা অন্যায়, আমি ডুবাই দিতে পারবো। কথা কথা ধরো এই 20 টাকার মদ কি করছে সরকার, ম্যাজিস্ট্রেট একদম পিষে দিচ্ছে, দেখলে লাগে না আহারে কোটি কোটি টাকার জিনিস। তারপর হচ্ছে কত দামি দামি জিনিস, সেটা কি করছে অবৈধ দেখে সরকার ধরো আগুনে পুড়ে নষ্ট করে ফেলতেছে, লাগে না ইসিরে কি কি কেমনে করলো, ইসিরে তোমার সেটা দিলেও পারতো, আর হয়তো না বানাইতো। তো এরকম বিষয় যে না আমি কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ করবো না, আমি ভরাতরি করে ডুবাই দিতে পারি, অর্থাৎ আমাকে এখানে কোনো সম্পদ বা মোহ দিয়ে আমাকে আটকে রাখা যায় না, আমি ভরাতরি ডুবিয়ে ভরা করি ভরা ডুবি, অর্থাৎ মনে করি একটা তরিতে একদম ভরপূর্ণ কিছু আছে, পণ্য সামগ্রী বা কিছু একটাই আছে, সেটাকে আমার যদি প্রয়োজন মনে পড়ে এটা অন্যায় বা দরকার নেই, আমি সেটাকে ডুবাই দিতে পারবো, তাহলে আমি ভরাতরি করি ভরা ডুবি। আমি টর্পেডো, টর্পেডোটা কি, টর্পেডো হচ্ছে এক ধরনের সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের গোলা। তাহলে আমি টর্পেডো, আমি ভীম, আমি ভাসমান মাইন। তাহলে লেখক আবার নিজেকে কি বলছে, ভীম, নিজেকে ভীম বলছে। এখানে ভীম মানে হচ্ছে ভীষণ, ঠিক আছে, ভীষণ। আবার ভীম কিন্তু আরেকটা, দুইটাই অর্থ, একটা হচ্ছে ভীম হচ্ছে ভীষণ, আর একটা হচ্ছে পৌরাণিক চরিত্র, যেটা ওই পঞ্চ পাণ্ডবের সেকেন্ড পাণ্ডব, ঠিক আছে। তো আমি ভীম ভাসমান মাইন, মাইন তো চিনো, যেটা আমরা পাড়া পড়লে পা সরিয়ে ফেললে পরে যেটা ফুটে যায়, ওটা হচ্ছে মাইন। তাহলে আমি টর্পেডো, আমি ভীম, আমি ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রীর। তা বলতেছে আমি ধৈর্যটি, ধৈর্যটি কি, ধৈর্যটি মানে হচ্ছে জটাধারী। কে জটাধারী, এই যে এই মহাদেব জটাধারী, দেখছো মহাদেবের কি এরকম অনেক অনেক জটা আছে না, এই জন্য মহাদেবকে জটাধারী বলে, ঠিক আছে। তাহলে এই জটাধারী বলতে মহাদেবকে বোঝানো হয়েছে, যে আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি ধৈর্যটি, ধৈর্যটি বলতে ওই যে মহাদেবের মতন। এবং আমি এলোকেশে ঝড়, এলোকেশে ঝড় বলতে যখন দেখবা কালবৈশাখী ঝড় আসে, তখন গাছগুলো এমন ভাবে নড়াচড়া করে, মনে হয় পৃথিবীটা যদি মাথা হয় তার উপর কারো যদি চুল থাকে, সেই চুলটা যেমন এলোমেলো করে নড়তেছে, এরকম এলোমেলো কেশ। তাহলে আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি সেই বৈশাখ মাসের প্রচন্ড ঝড়, যখন মনে হয় কি পৃথিবীটা সব ওলটপালট হচ্ছে, কেশগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, এসব কি উপমাগুলো দিতে পারে। অনেক শক্তিশালী কবিতাটা, অত্যন্ত শক্তিশালী কবিতাটা, আমাদের বুঝতে হবে পৃথিবীর অনেক দেশকে যদি তুমি চ্যালেঞ্জ করো, এই তোমরা দেখাও তো তোমাদেরকে একটা বিদ্রোহী, আমাদের বিদ্রোহীর মতন একটা কবিতা কি তোমাদের আছে, তারা দেখাতে পারবে না। সেখানে আমাদের মর্যাদা, দেখো আমাদের কিন্তু এরকম একটা কবিতা আছে, তাহলে আমাদের সাহিত্য তোমাদের থেকে উন্নত, এটা আমরা বলতে পারি। তা আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত, সুত মানে হচ্ছে পুত্র, আমি তো বিদ্রোহী এবং আমি সেই বিদ্রোহী পুত্র কার, বিশ্ববিধাত্রীর, বিশ্ববিধাতার, অর্থাৎ স্রষ্টার যে পুত্র আছে, যে বকে গেছে, যে বিদ্রোহ করেছে, যে স্রষ্টাকে স্বয়ং তাকেও মানে না, আমি সেই পুত্র, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, আমি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র। বলবীর চির উন্নত মমশির, বীর তুমি নিজেকে বলো তোমার সেই চির উন্নত। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। এখানটা যে দারুণ মিল পাবা, দেখো এখানে যে সৃষ্টি, সৃষ্টি মানে কিন্তু লোকালয়, আর এখানে যে ধ্বংস, ধ্বংস মানে কিন্তু শ্মশান। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি সৃষ্টি, আমি লোকালয়। তাই সৃষ্টি আর লোকালয় বলতে কি বুঝাইছে, দেখো লোকালয় মানুষ থাকে, লোকালয় মানুষ প্রতিনিয়ত নতুন নতুন সৃষ্টি করতেছে, বাড়াচ্ছে কিছু না কিছু কি তৈরি করতেছে। আর শ্মশান কি, মানুষ মরে গেলে, ধ্বংস হয়ে গেলেই তারপরে মানুষ শ্মশানে যায়। তাহলে এটাই বলতেছে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। বলতেছে আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণীকে, ইন্দ্রাণী হচ্ছে এই যে ইন্দ্রাণী, দেখো সূর্য দেবতা, এই যে ইন্দ্রাণী, এই যে এটা ইন্দ্রাণী, এটাকে ইন্দ্রাণী, ইন্দ্রাণী হচ্ছে সূর্য দেবতা। আচ্ছা এই যে ইন্দ্রাণী, হ্যাঁ ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী কি, ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্র বা শচীর, ইন্দ্রাণী হচ্ছে ইন্দ্র বা শচী, ইন্দ্রাণী, ইন্দ্র মানে হচ্ছে সূর্য, সূর্যের স্ত্রী যে সেটা ইন্দ্রাণী বা শচী, তার পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। ওটাই বলতাম ইন্দ্রাণী সুত, অর্থাৎ আমি ইন্দ্রের পুত্র বা শচী, বা আমি জয়ন্ত। জয়ন্তর বড় ব্যাপক কোনো ভালো কাজ ছিল,
বা অনেক ভয়ঙ্কর কিছু হয়তো ছিল, এই জন্য তাকে নিজেকে ইন্দ্রাণী সুদ বলতেছে। বলতেছে আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ, ভালে সূর্য। এখানে ভাল মানে কি? এখানে ভাল মানে হচ্ছে কপাল। বলতেছে আমি সেই ইন্দ্রাণী সুদ, আমি সেই জয়ন্ত, যে জয়ন্তর কি এক হাতে চাঁদ আর হাতে সূর্য, অর্থাৎ চাঁদ দ্বারা স্নিগ্ধতা, সূর্য মানে কঠোরতা বা প্রখরতা, অর্থাৎ আমি সেই, আমি যেমন নরম আমি তেমন গরম, আমি সেই জয়ন্তের মতন। মানে ইন্দ্রাণী হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। কবিতা বলতেছে হ্যাঁ আমি এরকম ভয়ঙ্কর যে আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি। এখানে বাঁকা বাঁশুরি, বাঁশুরি কি বোঝাচ্ছে? শ্যাম বা প্রেমের যে কৃষ্ণ খালি প্রেম লীলা করার সময় তার হাতে বাঁশি থাকতো, বলছে এরকম আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, এর দ্বারা প্রেম বুঝাচ্ছে, কবির মধ্যে প্রেমও আছে। বলছে আর হাতে রণতুর্য, কিন্তু শুধু আমাকে এইটা দেখা, আমার হাতে প্রেমপত্র দেখা বা প্রেমের নিদর্শন দেখে বাঁশি দেখে ভইজো না, আমি একদম খালি প্রেম ছাড়া কিছু বুঝি না, শুধু প্রেমই করতে পারি। আমার আরেক হাতে কি রণতুর্য, অর্থাৎ যুদ্ধের সামগ্রী। তার মানে আমার মধ্যে দ্রোহ এবং প্রেম দুইটার সুন্দর একটা সংমিশ্রণ আছে। এই বাক্যটা থেকে প্রচুর প্রচুর পরিমাণে অনুধাবন প্রশ্ন আসে। তারপরে হচ্ছে যে অনুধাবন কিংবা হচ্ছে প্রয়োগমূলক, এরপর সৃজনশীল যেরকম হয় এমসিকিউ তো আসে। এই বাক্যের মানে কি বোঝানো হয়েছে? এই বাক্যে মানে বোঝাচ্ছে যে ঠিক কবির এক হাতে আর আরেক হাত, দুই হাতে যে পার্থক্যতা, পুরো ভিন্নতাটা, এটা দুইটা জিনিসকে ইঙ্গিত করতেছে। তারপর বলতেছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। দেখো কেন বেদুইন আর চেঙ্গিসকে উল্লেখ করেছে? এই বেদুইন আর চেঙ্গিস কোনো নিয়ম কানুন মানতো না, তারা প্রচুর উশৃঙ্খল ছিল। বেদুইন কিন্তু ছিলই, আরবে বেদুইনরা তারা কোনো আইন কানুন কিচ্ছু হয় না, তারা পাহাড়ে উঠে পড়ে বা ঘোরা ছুটি এই দিকে সেদিক সে ঘুরে বেড়ায়, তারা যাযাবর, ঠিক আছে, তাদেরকে আটকানো যায় না। আমি চেঙ্গিস অনেক অনেক মানুষ মেরেছিল। তার লেখক নিজেকে হত্যাকারীদের সাথে কেন তুলনা করলো? হত্যাকারীর সাথে তুলনা করেনি, তুলনা করছে চেঙ্গিসের মতন আমি উগ্র, আমি এরকমই ভয়ঙ্কর, আমি যাই ইয়া করি, যেটা মন চায় সেটা করি, চলে আসি, আমি চেঙ্গিস। আমি আপনারে সারা করি না কাহারে কুর্নিশ, আমি নিজেকে সারা কাউকে এরকম কুর্নিশ করে না, কারো কাছে মাথা নত করি না। কুর্নিশ মানে হচ্ছে রাজার সামনে দেখুন একটু মাথা নত করে, এটাকে কুর্নিশ বলে। বলছে আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্তাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। বলতেছে আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, তার মানে বলতেছে আমি কি বজ্র, বজ্র মানে হচ্ছে আকাশের যে বজ্র সেটা। এরপর আমি ঈশান বিশানে ওঙ্কার, ঈশান কি? ঈশান কি? ঈশান হচ্ছে একটা কোণের নাম, ঠিক আছে, 10 দিক। পৃথিবীতে কয়টা দিক আছে? আমরা তো উত্তর দক্ষিণ শুধু না, এরকম 10টা দিক আছে। দেখি আমরা ঈশানের ছবি আছে কিনা, 10 দিকের ছবি, এই যে, হ্যাঁ পৃথিবীতে 10 দিক। আমরা তো শুধু কি জানি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ জানি। এর বাইরেও আরো 4টা দিক আছে। এই হচ্ছে উত্তর আর পূর্বের মাঝখানে যে দিকটা, সেটার নাম হচ্ছে ঈশান, অর্থাৎ আমাদের সিলেটের দিকে। এবার যদি চিন্তা করি ঈশান, বায়ু, নৈরত আর অগ্নি, তাহলে আমাদের দিক কিন্তু 10টা, কারণ এখানে 8টা আর উপর আর নিচ মিলে 10টা, এই কিন্তু 10 দিক, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবা। তাহলে ঈশান, তাহলে বলতেছে আমি আমাদের যেরকম পশ্চিম দিকে তাকিয়ে নামাজ পড়া তারপরে কার্যক্রম চালানো হয়, হিন্দুরা আবার এই ঈশান কোণের দিকে তাকে খুব ইয়া বাজায়, ওই যে কি বলা যায় ওম একটা বা শঙ্খ যেটাকে বাজায়। তো সেটার দিকেও লেখক ইঙ্গিত করেছে। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্তাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি ইস্তাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। ইস্তাফিল আলাইহিস সালাম যখন কিয়ামতের দিন এই সিঙ্গাটা বাজাবে, সব যখন ধ্বংস 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 হয়ে যাবে, তো সেটাই বলতেছে আমি ইস্তাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। এরপরে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড। বলতেছে আমি পিনাক পানি, এখানে আবার সে মহাদেব আসতেছে। পিনাক পানি, পিনাক মানে হচ্ছে যে অস্ত্র, পানি মানে হচ্ছে হাত, যা হাতের মধ্যে অস্ত্র আছে কার, অনেকের তো থাকে, তারপরে মহাদেবকে ইঙ্গিত করতেছে যে সে পিনাক পানি ডমরু ত্রিশূল। ডমরু কি? ডমরু হচ্ছে এক ধরনের ওই ত্রিফলা ত্রিশূলের মতন, আর ত্রিশূল তো ত্রিশূলই, আর তার মধ্যে একদম ডুগডুগির মতো জিনিস থাকে, যার দুই পাশে একটু বটি বটি এরকম ঘুরলে পরে ডুগডুগ ডুগ শব্দ হয়। আচ্ছা আমরা জিনিসটা তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবা ডমরু ত্রিশূল কি জিনিস। এই যে ডমরু ত্রিশূল, এই যে ডমরু ত্রিশূল, এইটা ডমরু ত্রিশূল, যে ত্রিশূল আর এটা হচ্ছে ডমরু, তো এটা হচ্ছে ত্রিশূল আর এটা হচ্ছে ডমরু, যে এরকম করে ঘুরলে পরে ডুগডুগি টাইপের আওয়াজ হয়। তাহলে বলতেছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, তবে কি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড,
আমি ডমরুদের আর ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ হচ্ছে কে? যুধিষ্ঠির, যে তার একটা দণ্ড আছে, সে দণ্ডতে বিচার করে, কাউ কোনো অন্যায় সে মেনে নেয় না। তো লেখক এটাই বলছে, আমি কোনো অন্যায় মেনে নিব না, তোমরা ইংরেজরা আমাদের সাইসা অন্যায় অবিচার করবা না, এটা আমরা মেনে নিব না। আমি চক্র মহাশঙ্খ, চক্র মহাশঙ্খ কি? ওই যে কার হাতের মধ্যে একটা চক্রের মধ্যে থাকে, যেটা ঘুরে এবং অনেক ভাগ্য নির্ধারণ করে, আমি সেই চক্র, আমি মহাশঙ্খ, শঙ্খ মানে হচ্ছে বাজায় যে মহাশঙ্খ, এটা আমি প্রণবনাথ প্রচণ্ড। দেখবা হিন্দুরা কোনো একটা হলে পরে প্রচুর পরিমাণে একটা, আমরা যেমন আজান দেই, ওদের হচ্ছে সেই বা যুদ্ধ টুদ্ধ বিভিন্ন শুরুতে এরকম ও একটা আওয়াজ করে, প্রণবনাথের মানে প্রণবের একটা নাদ করে। প্রণবনাথ হচ্ছে ওমকার ধ্বনি, ওম ওম, এই যে হিন্দু এরকম ধরে না, হ্যাঁ, ওম এরকম একটা জিনিসটাকে বলে। তো অনুপ্রণবনাথ প্রচণ্ড। ও আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। আমি খেপা, দুর্বাসাটা কে? খেপা মানে হচ্ছে রাগী, খেপ্পা গেছে এরকম, আর দুর্বাসা তার নাম। তো এই লোকটা নাকি এরকম, সে যদি রেগে কারোর দিকে তাকাইতো, সে ছাই হইতে বর্ষ হয়ে যেত, তার ধ্বংস হয়ে যেত। তো এরকম বুঝেছে আমি সেই দুর্বাসা, খেপা দুর্বাসার মতন আমি এই চিনি না, আমি অনেক প্রচন্ড রাগী। খেয়াল করো, প্রতিটা সেক্টরে সেই সেক্টরের সর্বোচ্চ উদাহরণ নিয়ে আসতেছে। এই সাইক্লোন, তারপর হচ্ছে ঘূর্ণিঝড়, এটা সেটা, বৈশাখী ঝড়, তারপর দুর্বাসা, এত উদাহরণ, এত কিছু একটা মানুষের মাথায় আসে কি করে? তো কি দারুণ একটা কবিতা, আমরা তো বুঝতে যদি শিখি তাইলে হইলো। আর আমাদের তো পড়তে কঠিন লাগে দেখা, এটা পড়তে মজা পাই না। তো দেখো, পড়েরা যদি মজার উদ্দেশ্যে পড়ো তাহলে মজা নিতে হবে। এরপর আসো বিশ্বামিত্র শিষ্য। বিশ্বামিত্রকে, বিশ্বামিত্র হচ্ছে একজন ব্যক্তি, যে এই কি হয়েছিল, যে সে ব্রাহ্মণ ছিল না, কিন্তু সে একটা নিচু জাত ছিল, কিন্তু সে সাধনা করতে 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 উচ্চ জাতিতে চলে আসছে। মানে এটা বুঝাইছি হিন্দুদা এরকম, যে সাধনা করলে পরে তুমি কি নিচু জাত থেকে উচ্চ জাতেও চলে আসতে পারবা, এরকম আছে, যেটা আমরা বুঝবো না, কারণ হিন্দুদের মধ্যে অনেক জাতটাত আছে, তারা বুঝবে। এই কবিতার মধ্যে প্রচুর হিন্দুয়ানি শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ সেই সময় রবীন্দ্রনাথের প্রচুর প্রভাব অন্যান্য কবিতার মধ্যে পড়তো, সাহিত্য পড়তো, সব সাহিত্যের ছিল হিন্দুদের দখলে। তো সেই ক্ষেত্রে ব্যবহার ট্যাবহার মধ্যে এইগুলোই প্রচুর চলে আসতো। তাহলে বিশ্বামিত্র শিষ্য। আমি দাবানল দাহ, দাহন করিবা বিশ্ব। আমি দাবানল দাহ মানে, দাবানল তো চিনই, যেখানে একদম অনেক আগুনের লাভা বেরোয় আসে, দাহ মানে হচ্ছে পুড়িয়ে ফেলবো, দাহন করি বিশ্ব। আমি সেই দাবানল, যে আমি যখন সামনে আগাই কিচ্ছু দেখি না, খালি পুড়াইতে পুড়াইতে যাই, আমি সেই দাবানল। আমি দাহন করে বিশ্ব, পিছনেকে পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলবো মানে সূচি করবো, পবিত্র করে ফেলো, পুড়াইতে পুড়াইতে পৃথিবীটাকে, এই অশুদ্ধ, এই অন্যায় অত্যাচারী শোষকদেরকে আমি আর রাখবো না। বলতেছে আমি উম্মন মন উদাসীন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা উতাস আমি হুতাসীন। এতক্ষণ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বলছে, এখন কবি একটু সফট কর্নার দিক থেকে, মানে সফট দিক থেকে কিছু বলবে। কি বলবে? আমি উম্মন মন উদাসীন, যে উদাসীনী মনের, যে উম্মন মন, একটা উন্মুক্ত মুক্ত বা উন্মনা মন, বা মনটা উড়া উড়ু ভাব, এই উম্মনা মন উদাসীন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস মানে খালি খালি কানতে মন চায়, তার ভিতরে যে একটা কান্নার আওয়াজ, একটা আবদ্ধ আওয়াজ, সে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। আমি হা হুতাশ, আমি হুতাশীল। আমি ওই যে যে হা হুতাশ করে, সেই হতাশার, সেই হতাশাগ্রস্তর মনের যে কান্না, কন্দন, আমি সেই কন্দন। আমি বঞ্চিত ব্যথা, পথবাসী চির গৃহহারা যত পথিকের। আমি হচ্ছে সেই বঞ্চিত ব্যথা, আমি সেই, মানে যে ব্যথাটা বঞ্চিত, সেই পথবাসী চির গৃহহারা যত পথিক রয়েছে, যত পথিক রয়েছে, যার গৃহ হারিয়ে তার মনে অনেক বঞ্চনা কষ্ট রয়েছে, সেই কষ্টটা আমি। তারপরে আমি অপমানিতের মরম বেদনা, অপমানিতের মানে যাকে অপমান করা হয়েছে তার মনে যে একটা বেদনা, মরম বেদনা, ঠিক আছে, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, যেটা কি কারো বুকের খেয়ে আবার ফেরত দিতে চায়, এরকম তীব্র যন্ত্রণা, আমি সেই যন্ত্রণা। বলতেছে আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া। এর হ্যাঁ, বায়ু মানে বাতাস, মলয় অনিল মানে বাতাস, পুরবী হাওয়া মানে বাতাস। এই যে অনেকগুলো মানে বাতাস বলছে, আমরা কিন্তু নোটের মধ্যে এই সবগুলো বাতাসের প্রকার ভেদা পার্থক্যগুলো দিয়ে দিয়েছি। তো লেখক বলেছে আমি এরকম বাতাস, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনেক বান গান গাওয়া। এইটা কি? এটা হইতেছে পথিক কবি, অর্থাৎ যে কবি আর ঘরে থাকে না, সে রাস্তা রাস্তায় হাঁটে আর সে সুন্দর করে গান গায়, গান গেয়ে মানুষকে শোনে, মানুষের মন ভালো করে। যে পথিক কবির গভীর রাগিনী, তার মনের ভিতর থেকে, অন্তঃস্থল থেকে যে সুন্দর যে সুরটা বের হয়ে আসে, আমি সেই সুর। তাহলে আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। বেনু বিনে গান গাওয়া মানে, হ্যাঁ, বিনা তো চিনই, বিনা চিনো না, যেটা বসে বসে বাজাইতো বিনা, তো সেই বিনা আর বেনু বিনে, অর্থাৎ সেই বিনাতে
কি হয়, আমি গান গাই। এরপরে আমি আকুল নিদাক তিয়াসা, নিদাক কি, নিদাক তোমরা এটা একবার পেয়েছো কোথায়, ঋতুবর্ণন কবিতার মধ্যে, এটা হচ্ছে গ্রীষ্মকাল। তিয়াসা মানে হচ্ছে তৃষ্ণা বা পিপাসা। তিয়াসা মানে কি, পিপাসা। ঠিক আছে, তা বলতেছে আমি আকুল নিদাক তিয়াসা, আমি খুব আকুল গ্রীষ্মের পিপাসা। আমি রৌদ্র রুদ্র রবি, আমি রৌদ্র মানে হচ্ছে রবি মানে সূর্য, রৌদ্র রুদ্র মানে কঠোর সূর্যের আলো। বলতেছে আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি মরুনির ঝড়, আমি সেই মরুভূমির মধ্যে সেই ঝর্ণা। আচ্ছা মরুভূমির ঝর্ণা কেন বললো, দেখো মরুভূমির মধ্যে যখন পানির প্রচুর তৃষ্ণা, সেই সময় হাহাকার লাগে। এই সময় একটুখানি একটু পানি পাওয়া যায়, তখন মনটা কিন্তু একদম স্পষ্ট পরিষ্কার হয়ে যায়, ভালো লাগে, তখন আনন্দ লাগে। সেই আনন্দটা আমি, যে আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। শ্যামলিমা ছায়া ছবি মানে অর্থাৎ এই মরুভূমির মধ্যে হঠাৎ একটু ছায়া পেলে, একটু গাছের একটু আচ্ছাদন পেলে কতটা ভাল লাগে, মনটা তখন কতটা প্রফুল্ল হয়ে যায়। তীব্র গরমের মধ্যে ওটা বলছে আমি সেই মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি ওরফিয়াসের বাঁশুরি, সিন্ধু উতলা ঘুম ঘুম, আমি ঘুম দিয়ে চুমু দিয়ে করি বিশ্ব নিখিল নিঝুম। আচ্ছা এটা কি বলছে, আমি ওরফিয়াসের বাঁশুরি। এখন ওরফিয়াসটা কে সেটা চিনো। ওরফেস হচ্ছে গ্রিক পুরাণের একজন দেবতার ছেলে। সে কি, সে নাকি এরকম একজন, তার একটা বাদ্যযন্ত্র ছিল, সেই বাদ্যযন্ত্র বাজিয়ে সবাইকে নিঝুম করে ফেলতো, সবাইকে ঘুম পাড়ায় দিত। এই বাদ্যযন্ত্র যে শুনতো তাদের মধ্যে একদম একটা এরকম তন্দ্রা তন্দ্রা কাজ করতো, দেখা বলছে না ঘুম ঘুম, এরকম একটা তন্দ্রা তন্দ্রা কাজ করতো। তারা বলতেছে এই যে আমি ওরফিয়াসের বাঁশুরি, এবং ওরফিয়াসের নাকি বাঁশুরি বা যে বাদ্যযন্ত্র বাঁশুরি যেটা, সেটা নাকি বাজানোর পরে সে নাকি অনেক মৃতকেও জীবিত করে ফেলতে পারত। তো সবাই জীবিত করতে পারছে, কিন্তু একটা ভুলের কারণে তার গার্লফ্রেন্ডরা জীবিত করতে পারে নাই, কি আফসোস। তো এরকমই ওরফিয়াসের বাঁশুরি, সিন্ধু উতলা ঘুম ঘুম, এই সিন্ধু বিশাল এই সিন্ধুকে আমি উতলা করে ঘুম ঘুম পাড়া দিতে পারি, আমার সেই কি আছে, ক্ষমতা বা যোগ্যতা আছে। ঘুম চুমু দিয়ে করে বিশ্ব নিখিল নিঝুম, আমি এক চুমু দিয়ে, সন্তান মা যেমন বাচ্চাকে চুমু দিয়ে সুন্দর ঘুম পাড়া দেয় ঘুমা, এরকম আমি পুরো নিঃস্ব নিখিলকে একটা চুমু দিয়ে কি করে ঠান্ডা করে দিতে পারি। বলতেছে মম বাঁশুরির তানে পাশুরি। এই যে পাশুরি মানে এটা কি, এটা বুঝবা না, এটা অর্থ না জানলে পারবা না। পাশুরি মানে হচ্ছে বিস্তৃতি, পাশুরি মানে বিস্তৃতি, পাশুরি মানে কি বিস্তৃতি। বলতেছে মম বাঁশুরির তানে পাশুরি, মম মানে হচ্ছে আমি, আমার বাঁশুরির টানে, অর্থাৎ আমার বাঁশির টানে কি হয়ে যায়, বিস্তৃতি ঘটে। আমি এত সুন্দর বাঁশি বাজাই যে আমার এটা মানুষের একদম স্মৃতিশক্তিতে সবকিছু ভুলে যাবে। ঠিক আছে, আমি এত বাঁশি বাজাতে পারবো। আমি শ্যামের হাতের বাঁশুরি, আমি হলো বাঁশুরিতে বিস্তৃতি করে দিই। আর ওই যে শ্যামের হাতের বাঁশি থাকতো না, যেটাতে সে গান গেয়ে বা সুর তুলে সে রাধাকে পাগল করতো, আমি এরকম করে মানুষকে পাগল করতে পারবো, আমি সেই শ্যামের হাতের বাঁশুরি। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, রুশে উঠি মানে আমি যখন রেগে উঠি, তখন কিন্তু আমি শুধু এই না পৃথিবী না, একদম মহাকাশকে ছাপিয়ে উঠে চলে যাই, একদম মহাকাশকে ভেদ করে উঠে চলে যাই। ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক, নিবে নিবে যায় কাঁপিয়া। এখন দেখো দোজকের আগুন কত কঠোর না, কত তীব্র না, কিন্তু আমি যখন ছুটি মহাকাশের দিকে যখন যাই, তখন এই আমার এই কম্পনে হাবিয়া দোজকের যে আগুনটা আছে সেটাও কেঁপে কেঁপে উঠে। ধরো একটা পাশে মোমবাতি বা কিছু একটা আছে, কেউ একটা দৌড় দিল, এই মোমবাতির আগুনের নড়ে চড়ে উঠবে না বাতাস পেলে হালকা করে, এরকম যে আমার ভয়ে আমি সাপিয়া, ভয়ে সপ্ত নরক, 7টা নরক, হাবিয়া দোজক মানে দোজকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান যে হাবিয়া দোজক, সেটা নিবে নিবে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পুরো পৃথিবী, নিখিল অখিল মানে হচ্ছে পৃথিবী, নিখিল মানে সমগ্র, নিখিল মানে সমগ্র, আর অখিল মানে হচ্ছে পৃথিবী। তাহলে বলতেছে আমি কি আমার এই বিদ্রোহকে বহন করে নিয়ে যাচ্ছে কোথায়, সারা পৃথিবী ব্যাপী। আমাকে শুধু ছোট্ট একটা গণ্ডির মধ্যে বিদ্রোহী মনে করো, আমি সারা পৃথিবীর জন্য বিদ্রোহী। তার মানে এই কবিতাটা আমরা আরো অনেককেই, আরো দেশের জাতি সবার জন্যই এরকম একটা বিদ্রোহের ধরন তুলে ধরতে পারি। অবশ্যই এখানে প্রচুর পরিমাণে হিন্দানি উপমা ব্যবহার করেছে, তো অন্য দেশগুলো বুঝতে পারবে না, বুঝতে পারলে বুঝতো কবিতাটা আসলে কি অনেক ভয়ঙ্কর, অনেক শক্তিশালী। আমি পরশুরামের কঠোর কুঠার, পরশুরামকে, পরশুরাম হচ্ছে যার কাঁধে একটা কুঠার থাকতো, যেটাতে সে শায়েস্তা করতো। এই যে এই হচ্ছে পরশুরাম, এই যেটা পরশুরাম, আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরাম দেখো কি হয়েছে, যে বিষ্ণুর ষষ্ঠ অবতার,
যে যমদগ্নি ও রেণুকার পঞ্চপুত্র অস্ত্র হিসাবে পরশুরাম কুঠার ধারণ করে তার নাম হয় পরশুরাম। ইনি পিতার আদেশে কুঠার দিয়ে তার নিজের মাকে হত্যা করে, কারণ তার মা খারাপ ছিল। পর আবার কি করছে, সাধনা বলে মাকে বাঁচিয়ে তুলেছে। যাক, ইয়া আর কি এই পৌরাণিক কাহিনী, আজগুবি কাহিনী এটাই তো। হ্যাঁ, তাহলে উদ্দেশ্যে আমি পরশুরামের কঠোর কুঠার, এই পরশুরামের যে কুঠার, যেটাতে সে সমস্ত অন্যায়গুলাকে মেনে নেয় না, স্বয়ং নিজের মাকেও হত্যা করে ফেলতে পারে, সেই পরশুরামের কুঠার, এটা দিয়ে আমি কিন্তু আপন পর চিনব না। অন্যায় যে করবে, যে শোষণ করবে, যে শোষক হবে, আমি সবার কিন্তু বিচার করে ছাড়বো। এরকম যে আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব। নিক্ষত্রিয় মানে, এই ক্ষত্রিয় হচ্ছে হিন্দুদের মধ্যে 4টা জাত। একটা হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে এই ক্ষত্রিয়, এরপর হচ্ছে বৈশ্য, তারপরে শূদ্র। ক্ষত্রিয়রা যোদ্ধা হয়, তারা যুদ্ধ করে। বলছে আমি নিক্ষত্রিয়, পৃথিবীকে কোনো যোদ্ধা রাখবো না, আর মারামারি ধ্বংস এগুলো আমি রাখবো না, সব ধ্বংস করে দিব, সব বন্ধ করে দিব। তাহলে আমি নিক্ষত্রিয় করিব কি, বিশ্ব করিব বিশ্ব। আনিব শান্তি শান্ত উদার, আমি পৃথিবীটাকে শান্ত করব, শান্তি শান্তি একটা ভাব নিয়ে আসবো। কোনো যোদ্ধা যা আছে, নিক্ষত্রিয় যারা আছে, সবাইকে ধ্বংস করে আমি পৃথিবীর মধ্যে একটা শান্তি শান্তি ভাব নিয়ে আসবো। আমি হল বলরাম স্কন্দে, আমি হল কি, হল হচ্ছে লাঙ্গল, হল কি লাঙ্গল। তাহলে আমি হচ্ছে সেই লাঙ্গল, কার কাঁধে, বলরামের কাঁধে। বলরামের যে কাঁধের মধ্যে যে লাঙ্গল থাকে, আমি সেই লাঙ্গলটা। তাইলে আমি হল বলরাম স্কন্দে, আমি উপরই ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। আমি উপরই মানে আমি উপর করে ফেলবো, আমি একদম উপরে উঠায় ফেলাইবো। কি ফেলাই দিব, অধীন বিশ্ব মানে বিশ্বের যত অধীনতা, অধীনস্থতা, আমরা যে আরেকজন অধীনে থাকবো, আমার দেশ আমার পৃথিবী, আরেকজনকে নামে অধীনস্থ থাকতে হবে। এই অধীনতর পৃথিবী সব পড়তে একদম মনে করো একটু উঠাই দিব গাছ ভেঙে ফেলবে এরকম না, শিকড়ের গোড়া সহজে আমি একদম গাছ উঠায় ফেলায়, যে ভিতরে কি আছে সব উঠে আসবে পড়বে, আমি এরকম একদম উপড়ে ফেলবো। অধীন বিশ্বে যত অবহেলা আছে সব কিছু সব একদম উপরে আমি ফেলে ফেলবো। আমার এই এত বিদ্রোহের ধরনটা এমন, কিসের জন্য, নবসৃষ্টির মহানন্দে, কারণ আমি তখন সেখানে নতুন জিনিস সৃষ্টি করব। পুরাণতন্ত্রকে যদি একদম শিকড় উপরে ফেলা না যায়, তাহলে সেখানে নতুন জিনিস সৃষ্টি করা যায় না। তা আমি নতুন পৃথিবী সৃষ্টির জন্য পুরাতনটাকে একদম উপরে ফেলে দিব। এই যে লাস্টের এই কটা লাইন, এই কটা লাইন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ তোমার সৃজনশীল আসলে এই একটা জায়গা থাকে, বাকি সবগুলোকে রিলেট করে এই জায়গাটায় প্রশ্ন। মানে এই কবিতার মধ্যে পুরোটাই হচ্ছে জ্ঞানমূলক পড়া, কিছু আছে অনুধাবন, ঠিক আছে। কিন্তু সৃজনশীলের জন্য একটা সৃজনশীল যদি আসে, সেই একটা হচ্ছে এইটা। সৃজনশীলের উপর থেকে আর সৃজনশীল করা সম্ভব হয় না, এই একটা জায়গাতে সৃজনশীল করা সম্ভব হয়। কারণ কি, এখানে আলোচনা করতেছে লেখক কেন এত বিদ্রোহী, কেন তার এত আকাশ পাতাল, তিনি সেই মহাদ্বীপ, তিনি মহাপলটলায়, তিনি এত কেন, এখানে বলতেছে। দেখো বলছে মহাবিদ্রোহী রণক্লান্ত, রণ মানে যুদ্ধ, হে মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। দেখো বিদ্রোহ করতে করতে এত কিছু হয়ে আমি তো ক্লান্ত, কিন্তু আমি থামবো না, আমি সেই দিনই থামবো, আমি সেই দিনই শান্ত হব, যবে উৎপীড়িতের কন্দন রোল, কন্দন মানে কান্না, রোল মানে আওয়াজ, আকাশ বাতাসে ধুনিবে না। আমরা মনে করে দেখলাম কোন অত্যাচারী শোষক কাউকে মারতেছে, তখন তারা আল্লাহর কাছে চিৎকার দিকে আল্লাহ বাঁচাও এরকম করে চিৎকার দিতেছে, এটা বলতেছে লেখক। সেই চিন্তাটাই যখন উৎপীড়িতের, যারা অত্যাচারিত, তাদের কান্দন রোল, তাদের কান্নার আওয়াজে আকাশ বাতাসে ধ্বনিত হবে না। হ্যাঁ, অর্থাৎ পৃথিবীতে অত্যাচারিত আর কেউ হবে না। যদি কেউ অত্যাচারিত হয়, আমি তাকে বাঁচানোর জন্যই তো আমার এই বিদ্রোহটা। তাহলে বলতেছে যবে উৎপীড়িতের কন্দন রোল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়ক কিপান। খড়ক কি আর কিপান কি, কিপান মানে হচ্ছে তরবারি, কিপান কি তরবারি। তাই বলতেছে খড়ক কিপান, খড়ক মানে হচ্ছে এক ধরনের এরকম মোটা, ওটাও তরবারির মতনই মোটা, ওই যে সাধারণত বলি দেয়, অনেক ভারী টাইপের হয়, অনেক শক্তি দিয়ে উচ্চা করতে হয়। তাহলে সেই আমি অত্যাচারী খড়ক কিপান, ভীম রণভূমে রণিবে না। ভীম কি করে, যুদ্ধ করে। বলছে যেদিন থেকে ভীম আর রণভূমে রণিবে না, রণ মানে হচ্ছে যুদ্ধ, ঠিক আছে, যুদ্ধ, ভূমি মানে ভূমি, যুদ্ধের ময়দানে, রণিবে না মানে যুদ্ধ করবে না। বলছে যেদিন আর ভীম কি করবে না, অত্যাচারী খড়ক কিপান আর ব্যবহার করা লাগবে না, অত্যাচারীরা আর কোনো তরবার দিয়ে আর কাউকে অত্যাচার করবে না, আর ভীম কি করবে না, কোনো যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে না। আচ্ছা, ভীমকে কেন যুদ্ধ করা বা না করাকে নিয়ে আসলো, বলতেছে ভীম যদি রণভূমি না রণে, যুদ্ধের ময়দানে যদি না যুদ্ধ করে, এর দ্বারা দাঁড়াচ্ছে ভীম রণভূমে রণিবে না, অর্থাৎ ভীম যুদ্ধ করবে না। এই দ্বারা কি দাঁড়াচ্ছে, ভীম এই দ্বারা যারা দাঁড়াচ্ছে যে দেখো পৃথিবী দ্বারা শান্ত হয়েছে, কারণ যেখানে অন্যায় সেখানে তো ভীম হাজির হয়ে যায়।
তার মানে ভীমকে যদি আর যুদ্ধ করতে না হয় তাহলে তো পৃথিবী শান্ত হয়েছে, আর আমিও সেদিন শান্ত হব। বলতেছে বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব সারায়া উঠিয়াছি এক চির উন্নত শির। বিশ্ব ছাড়িয়ে, পুরো বিশ্বকে পৃথিবীকে ছাড়িয়ে আমার একটা উন্নত শির, আমি একদম অনেক উন্নত, অনেক উত্থানে কি একা কি করেছি, চির উন্নত করেছি, অনেক উপর দিকে নিয়ে গিয়েছি। তাহলে এই কি বলবো, এই ছিল বিদ্রোহী কবিতার মূল সারমর্ম। বাকি কিছু যদি গুরুত্বপূর্ণ লাইন থাকে, এটা এখন যেটা পড়বা নিজে নিজে একবার দেখো, ভিডিওটা করার পর নিজেই এখন কোন লাইনটা তুমি বুঝতে পারো নাই সেটা মার্ক করো। যে আলোচনা করেছে শোনার পরে এখন পরে আমাকে যেন সহজ লাগতেছে, মজা লাগতেছে, মনে হচ্ছে না খুব তো কঠিন কিছু না, কিছু বুঝতেছি, তারপর কোন জায়গায় বুঝতেছো না সেই জায়গাগুলো মার্কিং করো। তারপরে আমাদের হয়তো কমেন্টে জানাতে পারো। এরপর অথবা আমাদের ওই যে অনুধাবনমূলক এবং সৃজনশীলের যে ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে কিছুটা সমাধান সেখানে নিয়ে রাখতে পারো। তারা ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে কি বলে আরো অন্যান্য ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।